ধর টাকা নিয়ে লাইন খারাপ যা ফকিরের আবার লাইন কুটে রে কানা হয়েছি ওই সাইডে দেখ দিলি সবাই ভিক্ষা দিবে 10-12 লাখ টাকা করে লাইনে দাঁড়া হয়ে আছে দশটা টাকা দয়া কইরা দেন আমার মা গো, উপরালা আপনার ভালো করবে আমার বাবা গো। এই পোলারা এই আমাকে 10টা টাকা দিয়ে যাও। বেয়াদব পোলাপান, 1 টাকাও দিল না। এলাম বাপ মাও কি শিক্ষা টিক্ষা দেয় না নাকি? রাস্তাত ফকির আল্লাহ খালি হাতে ফেরাতে হয় না? সোলপলে ঘরে হাতে তেমন টাকা পয়সা দিবা চায় না লোকজন। আরে ছোট সোলপলগুলা পোলাপানগুলা এত শয়তান হয়ে গেছে, বাপ মাগুলা সোলপলে ঘরে হাতে টাকা পয়সা দেয় না। কত বড় লস হলো, ওরে দেখুন একটা মানুষ। ওরে কত ভালো বিড়ি যত একটা লোক আছিল না, ইস রে ওই লোকটাতে তো 1.5 লাখ টাকা নিয়ে গেল। এ তুই কইস নি কে? নারী এক নারী এ বোমার তো সব দোষ, এ বোমা তো শয়তান আছে। তুই বলা হয় তো ওস্তাদ ঠ্যাংটা রাতের বেলা ভিক্ষা দিমো, গেলে বড় সিগনালে মোরদা কিনলে এবার ভিক্ষা করবে লাগে দেবো তা আছে। এই চা পাইস না ঠিক করে মানুষের কাছে মা গো বাবা দেন বোমা হয়েছিস ঠিক করবে ময়া দেয় ব্যবসা চলে যাবে। হ্যাঁ তো ঠিক করে হাট দেখা করে হাট সুন্দর করে মানুষ বুঝতে পারছে ভিখারি। অনেক দূর হাট ন, কিন্তু কেউ তো আর টেকাও দেছে না। হ্যাঁ একবারে খিদায় অবস্থা একবারে খারাপ। চল ওই যে সামনে একটা গাছ দেখা আছে, গাছের নিচে যায় বসি। চলেন চল ওখান থেকে যা ঠিক কর মাকে এখন ভিক্ষা পাঠাবো। 2টা টাকা দেন আমার মা গো, উপরালা আপনার ভালো করবে আমার মা গো। কি ব্যাপার লোকজন আজ ভিক্ষা টিক্ষা দিচ্ছে না? আজকে বিরাট লস। বস্তা বস একটু চিন্তা ভাবনা করে বাড়ি এই সিস্টেমে মানে 3 জনাকে একসাথে দেখে মনে হয় ভিক্ষা টিক্ষা কেউ দিবা আছে না, তো এটা বুদ্ধি করবা লাগবে। তোকে এক সাইডে যাবা লাগবে, প্রথমে যায় ভিক্ষা নিবো, কাছে যে টাকা পয়সা থাকে তারপর মুই যামু, যায় ভিতরে টাকা পয়সা থাকে আরো, তারপর এই বোবাক দিয়ে বানাবো। উস্তাদ সেই খিদা লেগেছে, চলেন রেস্টুরেন্ট যাই, যাই পিজ্জা বার্গার খাই। এই চুপ চুপ চুপ, কইছি এটা আমার এরিয়া নয়, এটা ভিক করবে আইছে আর ভিক্ষা চাবা আইছি। এটা যদি হারা রেস্টুরেন্টের কথা কয় মানুষের ধরে পিটাবে, তার বদল পোটলা ভিতরে মুড়ি আছে, এটাই আপাতত খাই। মুড়ি খাবা উস্তাদ? বুঝেছো এসির ভিতর থাকে আর হচ্ছে ভালো মন্দ খায় তোর হচ্ছে অবস্থা মানে বুঝাইতে পারছো কি হয়েছে তোর। এখন আর হচ্ছে খারাপ খাবার মনে আছে না, কিন্তু কি করবো ক রাস্তাঘাট মানুষ দেখ পাতাম মুড়ি টুড়ি খাবার লাগে, বুঝিস নি? মানুষ জানে যে হারা বড় লোক তারা ভিক্ষা দিবে না কেউ। ঠিক কইছেন তো উস্তাদ, তাহলে মুড়ি খাই। মুড়ি খাই আর বেশি পেট ভরে খাবো না, পেট ভরা দেখলে মানুষ আবার ভিক্ষা দিবা চায় না, বুঝিস নি? হালকা করে কি খাবো। করবা লাগবে উস্তাদ? আরে বোকা রাতের বেলা খামো যায়, কিন্তু ডায়েট করবো বেশি, আবার হচ্ছে ওজন আলা খাবার খাওয়া যাবে না, ওজন বাড়লে সমস্যা আছে, মানুষ আর ভিক্ষা টিক্ষা দিবা চাবে না। মুড়িটাই আপাতত খাই, কম করে খাট, আবার ওজন বাড়ে যাবে বেশি খেলে। মুড়িগুলা ভালোই, শ্যামশ্যামা নয়। যদি 5 দিন আগে নিয়ে আসা হয়েছে তারপরে মুড়ি তাজা আছে। ওই ওলা মুড়ি নয়, জ্বালাইন দিলে খাই দেবো। না ওরা তো ফেলে দিত না, এলা কুত্তা খাইছিল। মুড়িগুলা ভালোই স্বাদ ছিল। এই পাকাই তোর তো বাপু মান্যতা নাই, দেখো যারা হারা খাওয়া বসেছে টিফিন টাইম, তুই 1 বান্ডিল টাকা মুখ দিয়ে যাচ্ছি, তুই কি আমাকে যেমন তেমন ফকির মনে করেছি? তো এই করে ফকির ভিক দেওয়া যাবে না বাপু, মুখ ভিক দেওয়ার কিছু নিয়ম কানুন আছে। বাপ রে বাপ, ফকিরা ভিত্তিকটা আবার আইন কান না গুছে। বাপরে আইন কানুন নাকবে না মানে? এই তুই কয় দেশ নি ভিক দেওয়ার নিয়ম আছে আমার? হ্যাঁ এবার কবে উস্তাদ ভুল হইছে? এই এম গায়ে ছাপো, ওই দাঁড়ি পাকাটা লাইন আছে, যা পিছনে খারাপ হোক, যা ধর দেখা নিয়ে লাইন খারাপ যা। ফকিরের আবার লাইন কুটে রে কানা হয়েছি ওই সাইডে দেখ দিনি সবাই ভিক্ষা দিবা 10-12 লাখ টাকা করে লাইনে দাঁড়া হয়ে আছে। সর্বনাশ রেশন তুলতে গেলাম তো এটা লাইন ধরে না।
তাড়াতাড়ি লাগা ছাড়া আরো লোকজন আছে সিরিয়াল পাবো না তাড়াতাড়ি যা তুই কাজটা শুরু করে দি পরে আবার ঠিক নিয়ে বেলা দুপুর হয়ে যাবে অন্য গাঁও যাবা নাকি আবার ঠিক আছে এই ডাক দি এক এক করে 80 টাকা দিয়ে যাক ভালো তুই বলছিস কেন তুই ম্যানেজার না তোর বসে ডাক দি এই আসা 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 এক এক করে আসা আসা দে দাও এই পাকে টাকা পয়সা আর সোনা দানা এই পাকে সোনা দানা গয়না আজকে নাই নাকি লাগি ফকির হয়ে গেছে লোকজনের টাকা পয়সা টাকার বান্ডিল দিয়ে আছে এলাই এত টাকা নিয়ে তো যাওয়া যাবে না ওজন হবে তো ধ্যান ভাড়া করবে লাগবে মনে হয় হয় এই ধর মোর সিরিয়াল আইছে এই টাকা নে না 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 ফেরত দি টাকা নে হাই সর্বনাশ এতগুলা টাকা তুকেলা টাকা কিসব দেছে তা বাপু শুনবাই চাচি এই কাহিনী তে কদিনে তোর কাহিনীটা কি শুনবে না এই সাইডে কুকুরটাতে বাজে গন্ধ আছে তুই না সাইডে চল হাই আসো এক কাহিনীটা তাহলে কই এ এখন খুলে কও তোমার এতগুলা টাকা আবার তোরা টাকা বেশি করে নেছেন তোমার কাহিনীটা কি রে তোরা এলা টাকাতে কি করবে আরে উস্তাদেরা মস্করা করে একটা গান করেছিল সেই সুন্দর হয়েছিল আর ওটা ইউটিউবে টিকটকে ফেসবুকে ভাইরাল একটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছিল হ্যাঁ মিলিয়ন কি কারা কারা পেতে তো বিলিয়ন মিলিয়ন ভিউজ আসলাম সে অনেক দিন আগের কথা মুই তখন ন্যাংরাতে একটা সুন্দর একটা ইংলিশ গান করেছিল কোন এক ভদ্রলোক সেটা রেকর্ড করে ইউটিউবে ছাড়ে দিছিল তখন তো মনে কথার গানটা একবার সেই ভাইরাল আর এরা যে টাকা দিল না লাইন ধরে এরা সবাই হচ্ছে বুকিং দিয়ে গেল আমার চ্যানেল যায় যায় গান কোয়া বাতনকে এই তো মুই কইছি এরা টাকা বেশি করে দেছে তে মুড়ো তো মুই তো বড় লোক মুই কইছি তাহলে দেছে যখন মুড়ো দাও তে মোর টাকা তো তোরা নেছেন না তে তুই কি গান কইছিস না শুনা দিনি গান কি হয়েছে সেটা তো পরের বিষয় তুই তো আসল ঘটনাটাই শুনলি না কি ঘটনা না শুনা শোন বাপু ভিক্ষা টিক্কা করে মোটামুটি 37 কোটির মতো টাকা মোর হয়েছে এই পর্যন্ত কমই তা মুই চিন্তা করাছো আর যদি 60-70 লাখ টাকা হয় তাহলে মনে হচ্ছে 38 থেকে 40 কোটি টাকার মতো হবে বুঝেছিস যদি হিসাব এর থেকে বেশি হওয়া পারে মুই তো ইলেকশনের দ্বারা টাকা পয়সার দরকার এই দেখে সবার থেকে মুই অগ্রিম বুকিং না তো পরে গানটা কমু আর আমাকে শোধ করে দিব কারণ ইলেকশনের দ্বারা তো তুই যদি কিছু দেশ তাহলে তোর চ্যানেলটা যায় গান টান কমু তো ভাইরাল মনে হয় টাকা সেই কামাই করবো যে এতগুলা টাকার কথা কইছে মুই বাপ জন্য এতগুলা কামাই করব না আবার টাকা আছে মুতে বাবু মুই আর টাকা দেব না তোমাক তুই তো ভাইরাল গানটা শুনলুই না শুনলে তো তুই এখনই একবার বাড়ি বেচা হলেও তো টাকা নিয়ে আসবি টাকা কদিনে আচ্ছা শোন তাহলে হেই এগুলো একটু রাখি এই বিন্দর আমার বেলা মানুষকে তো সবাই না ইনসান সজন করে সবাই না সে উন্ডারে নাম প্রেম বাগা ইয়াউনা কিং চেয়ার মেসাইট আমার বেলা মানুষকে তুলে এই বাবু এই গানটা তো মুই শুনি জন্য কোটাবা কোটে বা মানে কোটে শুনিস নি সেটা কো বিয়া বাড়ি শ্রাদ্ধ বাড়ি মানুষ মলে এই গানটাই তো সবার আগে বাজে এটা তো জাতীয় সঙ্গীত করবে আছে আমেরিকা তুই আবার জানিস না সবই নাই বুঝনু বিয়া বাড়িত না হয় সুতা বাড়িত না গান বাজাইতে মরা বাড়িত গান বাজাই কেঙ্গা করে মরা বাড়িত গান বাজালে তো এই গান বাজালে আগে মরা মানে সুতা উঠে নাচবে রে আরে উঠে নাচতে দেখাই তো উস্তাদ দিলে গান বানাইছে আরে পাগলা এটা ভাইরাল এটা তুমি তো উস্তাদ এত ভাইরাল আরে তুই বুঝিস না মরা মানুষ যদি উঠে না আছে এটা যে মইছে হয় ওই যে স্বর্গত যাবে তো যাতে যাতে মন খারাপ করে যদি যায় তাহলে কেঙ্গাটা দেখা যায় এদের তো মোর গানগুলো যখন নাচ বাজায় মরা সুদ্ধা উঠে নাচে তখন এটা মানুষ হয়ে যাবে খুশি মনে স্বর্গে চলে যায় তে মুই বাসে থাকতে কসু মুই যখন মরমু তে তোরা মোর বেলা তাসে গান বাজান মুই জান স্বর্গত যাওয়ার আগে না শান্তি করে যাও আচ্ছা আচ্ছা 1 কোটি টাকা দেস তোর তোমাকে স্পেশাল লিরিক্স দিয়ে নতুন একটা গান তৈরি করবো গানটা তুই বাসে থাকতে একবার শুনে যা হ্যাঁ তো শুরু করে দে নাকি ক্লোজ ইওর আইস and then delight all we need is one night in Dubai কি হরে যাই হোক এই গানটা ততনকে থাকলো এই বলে কথা বাদ সাথ দিত এখন অনেক কাম আছে আরো কতগুলা বাড়ি থামাক যাবা লাগবে এখন ইলেকশনের টাকা প্রায় জোগাড় হয়ে গেছে তোর টাকাটা তুই তাড়াতাড়ি আমাকে দিতে বাপু বাকিটাকে থুস না তুই আজকে দি তে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দি দেছো আচ্ছা দিবু দেশ এই 1 কোটি টাকা কিন্তু ধরে দিবু ইলেকশনের দ্বার আছে না নাকবে দরকার আছে আর তুই যেটা দেখছি মানে ইলেকশনের টাকা এমনিতেও প্রায় হয়েছে
তোর এটা আমার চা নাস্তা খাতে একক দিতে যাবে গরিব দুঃখী মানুষগুলো যারা ফকির টকির আছে মানে আমার মতো না লো কোয়ালিটি নাকি তো যাই হোক 1 কোটি টাকাতে চা নাস্তা খাবেন তোরা ওমা, কি কয় কি কয় তুই আমার যেমন না ফকির মারা গেছিস এই সর তো সর এই আরে, টাকা এর সাথে দিয়ে দিলে, কথা না। এর সাথে কথা কথা না এর থেকে- 500 ব্যারি আছে সব করে তুলবে রাখবে আচ্ছা। হাত হলে বিক তোলা শোনা বাপু মই ইলেকশনের তোনকে নমিনেশন নিবা আছো তোরা দুজনে এই এলাকাগুলোতে ভালো করে চান্দা তুলবেন টাকা তুলবেন তুলে খুব সুন্দর করে মোর কাছে নিয়ে যায় টাকাগুলো জমা দিবেন 1 টাকাও কিন্তু মারে দিবেন না বাপু এটা আমি আগে কয়ে শুনুন আর এটা কথা তুই কিন্তু ঘুরে ঘুরে খাই করিস এবার কিন্তু কম করে খাবো বুঝেছিস মানুষজন দেখলে বুঝা পায় তুই একটা ফকির আর সোজা হয়ে হাঁটবো না আগেবার সোজা হয়ে হাঁট পাতায় মানুষ কিন্তু বুঝাই পায়নি যে তোর কাছে খিদা না গেছে বা তোকে একটা দুর্বল শরীর হাঁটবু এইভাবে দেখ পাওটা ইনকা করবো আর পাবলু তোরে মুখটা ইনকা বেকা করবো তেরি ঝলক का शर्फी चिपल्ली नैना मदद बर्फी কেঙ্কা হলো ওকে মনে থাকে দান ঠিক আছে আচ্ছা তো যা শুরু করে দে শুরু কর তেরি ঝলক কি আজকালকার মানুষগুলো হয়েছে মানি ব্যাগটা দিল খালি 30,000 টাকা আছে ভাই কেউ আসুননি বাবা ভিক্ষা দেন 2টা আরে ভাই কেউ আসে না নাই মাইরি এতগুলা টাকা দিছে একটু বুঝবা দেওয়া যাবে না এতগুলা টাকা দিছে না টাকাটা কমই হয়েছে আর 30,000-এর মতো দিলে হলো হন টাকাতেই হয়ে যাবে উস্তাদের ফির বেশি লাগবে না তো 1-2 লাখ টাকা আমি সরাবো আজকালকার লোকগুলো হয়তো টাকা না সাথে যাচ্ছে ওই তো জানু দিল আর এটা না সাথে আসে বার করে যাচ্ছে ইনকা লোক দুটা ভালোই তো কাম থাকো কেন ভালো থাকেন আবার আসবো 2টা টাকা দেন গো মা হামাগো মুখ দেখিয়া কেউ আসেননি মা উড়ে ও মা গো আসেননি ভাই এটাই 2টা টাকা ভিক্ষা দেন কিরে তুই এটা আইছ আমার বোবা কে মায়াটাই আইছে বাকি এক বাড়িতে আইছেন সবগুলা একসাথে হ্যাঁ মুই আগে আইছো মুই আর ভিক্ষা করমু আরে আসুক তাকে থামো হ্যাঁ আসুক কেনে ওমা একসাথে মানুষ একজন আসে ভিক্ষা করবে তা তোরা দুজনে আইছেন একবারে মানে ও মা বোনেরা কেউ বাড়িতে নাই নাকি নাই কেউ নাই মা বোনেরা কেউ নাই তো নিয়ে যাবে না ওস্তাদ নিয়ে যাবে না তোরা তিনজনা থাম। ব্যান্ডিল আছে দুটা বান্ডিল দুটা লাখ সেটা বড় কথা নয় বান্ডিল না হয় নাই থাক হিসাব মতো আজকে তো তোর বউয়ের হাতে টাকা দেওয়ার কথা ছিল তুই আলো কেন এটা তো না যাই না বেইমানি করেছি মোর বউ নাই মোর বউ কিস্তিতে বাগেছে কিস্তি দিবা আছে কিস্তি আসুক, আগে আরে বসুন। আগে বলে কিস্তি হাই ওই আল্লাহ। সর্বনাশ মাথা খাতা করিস না আই বেটা আগে আমার কিস্তি তারপর বাকি কিস্তি ও তোরা তাহলে কোন হা আর- আমার ভিক্ষা দেও আমার মা গো হ্যাঁ হ্যাঁ ওইটা ওইবার কি করেছিল তাই মোর বউ এরা কথা খালি ঘুরে কি কইছিলেন এই কি কইলেন ভালো করে কও সব বেড়া হল গাছ এমন কিছু করিনি কইছো সব কিছু খুলে দাও আমার মা গো হাই রে আর মুই ভিক্ষা করব না বাবা ইলা তুই তুঙ্গে হলো এত ভিক্ষা করবা কোনে যে ভিক্ষা আরে করবে না থামা ইলেকশনটা পার হোক তোমাক মুই আর সভাপতি পদ দিমু মোর মুরালার দরকার নাই এই শালা তুঙ্গে সকালো এক কাজ যাবে এ বাপুরা মুখে ছুঁয়ে যাও রে মুই সাদা নিয়ে যাও রে মুই সাদা জানো না আপনি বাসলে বাপের নাম এখন যাস তো সই সম্পত্তি আছে সব মোর আচ্ছা তোকে ভাগ দে মাই তো
গাইস, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি, দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না। এই গল্পে ব্যবহৃত স্থান, কাল, সময় কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনেক অনুপ্রেরণা দেয়। তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।